আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব দই চিংড়ি। আর এই দই চিংড়িটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে। আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার রান্নাটা আমি কিভাবে রান্না করেছি। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলোকে আমি ভেজে নেব। এই দই চিংড়িটা খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে। আপনারা আমার মতো এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখন চুলায় একটা প্যানে তেল দিয়েছি। এখন সব চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তারপর এগুলোকে আমি রান্না করে নেব। আমার চিংড়ি মাছের এক পাশটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। সবগুলোকে তুলে নিচ্ছি। এখন এটা রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই তেলের ভিতরে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং এই পেঁয়াজ কুচি দেওয়ার পরে সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এখানে আমি 1 চামচ বাটা পেঁয়াজ দিয়ে দেব, তাহলে মশলার গ্রেভিটা বেশি ভালো হয়। 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, হাফ চামচ রসুন বাটা দিচ্ছি এবং হাফ চামচ আদা বাটা দিয়ে দেব। সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। এখন এখানে 1/3 চামচ জিরা গুঁড়া এবং 1/3 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 চামচ। দুটি কাঁচা মরিচ ভেঙে এখানে দিয়ে দিচ্ছি। সবগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, 1.5 চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবং হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি সবগুলোকে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এই মশলাটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষানো হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব, ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ভালোভাবে কষানোর প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষাবো। একদম দেখতে পাচ্ছেন এখন তেল রিলিজ হয়ে গিয়েছে মশলাগুলো থেকে। এ পর্যায়ে বুঝতে হবে ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং চিংড়ি মাছের বাটিটা ধুয়ে এখানে কিছু পানি দিয়ে দেব। তারপর মাছগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি 1.5 কাপ টক দই নিয়েছি, ভালোভাবে ফেটিয়ে রেখেছি, সেটা এখানে দিয়ে দেব। টক দই দেওয়ার কারণে এই চিংড়ি মাছের রান্নাটা এতটা টেস্টি হয় যা বলার মতো না। আপনারা রান্না করে খেলে বুঝতে পারবেন যে টক দই দেওয়ার কারণে এই চিংড়ি মাছ রান্নার টেস্টটাই পুরোটা আলাদা হয়ে যায়, ভিন্ন একটা স্বাদে রূপান্তরিত হয়।
তো দেখুন আমার কিন্তু চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে মাছগুলোকে অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে, যেহেতু টক দই দেওয়া আছে এবং মশলাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা স্মেল আসছে। এ পর্যায়ে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। যে বাটিতে চিংড়ি মাছটা মাখানো ছিল সেই বাটিটা ধুয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত মাছগুলোকে রান্না করব। আমি ভালোভাবে খুন্তি দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবং ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জলের যে বাটার মুখ সেটাতে করেই আমি হাফ চামচ দিয়ে দিয়েছি, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। টক দই দিয়ে রান্না করা চিংড়ি মাছের সাথে কেওড়া জল দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও ভীষণ মজাদার হয়। আপনারা এভাবে যখন বাসায় রান্না করবেন তখন বুঝতে পারবেন যে আসলে কতটা টেস্টি হয় এইভাবে মাছটা রান্না করলে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। ঝোলটা আরেকটু টেনে আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখন আমি চুলাটা অফ করে দেব এবং মাছগুলোকে বাটিতে তুলে নেব। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এবং এর যে একটা মশলা সেটা খেতে কিন্তু ভীষণ মজাদার। সবাই কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে এবং সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা ট্রাই করতে পারেন বাসায়। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার নতুন সব ভিডিওগুলো আপনারা তাহলে দেখতে পারবেন।